দাবি মেনে নেওয়ায় সরকারি স্কুলের শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন। আজ স্কুলগুলোতে ক্লাস ও পরীক্ষা চলার কথা। রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জুবায়ের, স্কুলে কি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা এখনো জানাবেন আমাদের। মালিহা, ৩ দিন কর্মবিরতির পর অর্থাৎ এই ৩ দিনে কিন্তু সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কোনো প্রকার ক্লাস এবং পরীক্ষা কিন্তু হয়নি। ৩ দিন পর আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। ৪ দফা দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। গতকাল রাতে শিক্ষা উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছেন সচিবালয়ে, এবং সেই বৈঠকের পর কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের স্বার্থে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা এই যে তাদের যে কর্মবিরতি সিদ্ধান্ত সেখান থেকে তারা সরে এসেছেন, এবং আজকে থেকে তাদের এই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে ইতিমধ্যে সকাল 8:30 থেকে কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যারা 10ম শ্রেণীতে রয়েছে তাদের টেস্ট পরীক্ষা সেটিও আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে অভিভাবক যারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তারা বলছেন এই যে দীর্ঘ একটা সময় 3 দিন বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাঝেও কিন্তু নানা ধরনের আতঙ্ক, উদ্বেগ কিন্তু তাদের মধ্যে ছিল, এবং সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি সেটিও কিন্তু চলমান রয়েছে। তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের দাবি যদি না মানা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু 3 দফা দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা এখন যেই 14তম গ্রেডে বেতন এবং যে সুযোগ সুবিধা পান সেটিকে তারা 10তম গ্রেডের দাবি জানালেও সরকারের পক্ষ থেকে সেটি 11তম গ্রেডে দেওয়ার একটি অনুমোদন এসেছে, সেটির বাস্তবায়ন তারা চান। একই সাথে তারা বলছেন যে তাদের বেতন, তাদের যে পদোন্নতি এবং এই সকল বিষয়ে 3টি বিষয়ে মূলত কিন্তু তারা আন্দোলন কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো জানছিলাম স্কুলগুলোর খবর।